আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শুরু হচ্ছে অত্যন্ত বড় একটা ম্যাচ, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি মোল্লারচক রেজাউল দল তারা ব্যাট করবে। ইতিমধ্যে দুই প্রারম্ভিক ব্যাটসম্যান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উইকেটে একদিকে অমিত রয়েছে আর অপরদিকে লালো, আর বল হাতে ওয়াইস খানকে আনা হয়েছে। প্রথম ওভারে দায়িত্ব দিয়েছেন দলের অধিনায়ক আদিল ইলেভেন হায়দ্রাবাদ দলের। আর সর্বদা আমরা বলে থাকি যে একটা টুর্নামেন্টের একটা সেমিফাইনাল ম্যাচ সেটা কিন্তু একটা টুর্নামেন্টের সবচাইতে বড় ম্যাচ, সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হয়ে থাকে। কারণ প্রত্যেকটি দল তারা চায় কমপক্ষে ফাইনালে কোয়ালিফাইড করতে, ফাইনালে ছাড়পত্রটা পেতে। তো দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টের প্রথম সবচাইতে বড় ম্যাচ বলা যেতে পারে, যে অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল অফ দিস টুর্নামেন্ট। আর অফিসিয়ালদের তরফ থেকে প্রস্তুত একদিকে মিস্টার রফিক চক্রবর্তী আর অপরদিকে তীর্থঙ্কর ভূঁইয়া। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রবিউল খান এবং অবশ্যই মাইনুল ইসলাম। ধারাবাহিক আমার সঙ্গে রয়েছে এসি মামুন। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি তাজ হালচাল এবং রামিজ। তো শুরু হচ্ছে অত্যন্ত একটা যেটাকে বলবো পজিটিভ পরিবেশ, একটা ক্রিকেটিং পরিবেশের মধ্য দিয়েই আমরা গত দুদিন যেভাবে আমরা এনজয় করেছি প্রত্যেকে, আজ আশা করব প্রত্যেকে ভালোবাসা এবং সাপোর্ট দেবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে ইয়াসিন মোল্লা সাহেব যেভাবে প্রতি বছর গত 4টি সিজন আমরা দেখেছি, সেই গত 4টি সিজনকে পেছনে ফেলে সিজন 5 অডিশন 5 কিন্তু একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছে হুগলি জেলা তথা বাংলা টেনিস ক্রিকেটে। তো শুরু হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল অফ দিস টুর্নামেন্ট। একদিকে ব্যাটসম্যান ফেস করবেন, ব্যাটার রয়েছেন অমিত, নন স্ট্রাইকে লালু, আর বল হাতে ভয়েস খান। ফার্স্ট বল, প্রথম বল, ফাইন্ডস আ ফিল্ডার, সরাসরি হাতে খেললেন, আউট। ও ভাই যে পিকআপের ধামাকা, মাঠেতে হবে আজ খেলাটা, জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে, ব্যাট বল হাতে আহায় জয় হবে সেতে, ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই, আজকের দিনটা শুধু আমাদের। পূর্ব আকাশে প্রথমেই কিন্তু প্রথম বলে ইনিংসের ফার্স্ট বল আর প্রথম সফলতাটা কিন্তু এনে দিলেন বলতে হবে অবশ্যই ভয়েস খান। দুর্দান্ত একটা স্টার্ট পেয়েছে। আর এখানে অবশ্যই বলতে হলে অমিত প্রথম বল ফেস করতে গিয়ে ফাইন্ডস আ ফিল্ডার। আর প্রথম ওভারে কিন্তু পাওয়ার প্লে চলমান, যেখানে রেস্ট্রিকশন পাওয়ার প্লে যেটাকে বলা হয়, অর্থাৎ দুজন খেলোয়াড় আউটসাইড অফ দ্য রিং আর বাকি 9 জন আন্ডার দ্য সার্কেল। আর সেখানে কিন্তু ডাইরেক্ট খেলেছিলেন, সরাসরি রিভার্স করেছিলেন আর একেবারে ফিল্ডারের হাতে খেলে ফেললেন, আউট, ফার্স্ট আউট। মোল্লারচক রেজাউল দল কামব্যাক করতে হবে, নির্ধারিত 6 ওভারের ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে ফিল্ডিং আদিল ইলেভেন হায়দ্রাবাদ দলের অধিনায়ক টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ফিল্ডিং এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো নিউ ম্যান কামস টু দ্য ক্রিজ, শম্ভ। প্রথম বল ফেস করলেন হালকা হাতে রক্ষণার্থ ভঙ্গি নিয়ে। আর এখানে জানেন যে প্রথম বলে কিন্তু উইকেটের পতন হয়েছে, ফার্স্ট ডাউন। তো সেখান থেকে ঝুঁকি নিতে চাইলেন না শম্ভ, স্ট্রেট ব্লেডে খেলেছিলেন, ডট বল এসছে। নেক্সট বল,
ওভার চলমান মুন্নুকে আনা হয়েছে বল হাতে। প্রথম ওভারে কি অসাধারণ ভয়েস গান, মাত্র একটা রান খরচ করে প্রথম সফলতাটা এনে দিয়েছিলেন, প্রথম ব্রেক থ্রোটা এনে দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে মুন্নু দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের সঙ্গে বল করছেন। এখানে লফটেড শট and it is sweet connect walled away and clears into the crowd. 6 রান, ফার্স্ট ওভার বাউন্ডারি। ইয়াং ম্যান অফকোর্স বলতে হলে লালুর ব্যাট থেকে এসছে। আর এভাবে কিন্তু শুরুটা প্রয়োজন ছিল। প্রথম ওভারে যেভাবে কিন্তু শুরুটা হয়েছিল, অত্যন্ত মন্থরতার সঙ্গে স্টার্ট পেয়েছিল দল। তবে 6 ওভারের ম্যাচ, খুব ছোট ফরম্যাটের ম্যাচ, এখানে বল দেখার কিন্তু সময় নেই। একটা ওভারে ম্যাচের রং বদলে যায়, বিশেষ করে এই টেনিস ক্রিকেটে। প্রিভিয়াস বল থেকে ওভার বাউন্ডারি এসছে, নেক্সট বল। আর এখানে দুর্দান্ত কামব্যাক, অবশ্যই ডায়াগোনাল বল, একটু বাউন্স পেয়েছিলেন আর সেখান থেকে পুল করার ইন্টেনশন ছিল কিন্তু রুম পাননি, জায়গা করতে চেয়েছিলেন ব্যাকফোর্ডে গিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইন্টেনশন চেঞ্জ হলো, সেখানে খেলার চেষ্টা করলেন না। ডট বল এসছে, সো এক্সটেন্ড কামব্যাক আফটার দা ওভার বাউন্ডারি। প্রিভিয়াস বলে আমরা দেখেছিলাম একটা দর্শনীয় একটা শট, দৃষ্টিনন্দন শট, আর এক্ষেত্রে ডট বল। নেক্সট বল হালকা হাতে ফেস ওপেন করেছিলেন এবং পয়েন্টের উপর দিয়ে, ফরওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে কাপলা বাউন্স গোস ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। আর এখানে আমরা দেখেছিলাম এটা একটা ওভার বাউন্ডারি, আর এক্ষেত্রে কিন্তু বাউন্ডারি এসছে। তো নিঃসন্দেহে বলতে পারি রানের এক্সেলেন্ট হয়েছে, কিছুটা হলেও মন্থর থেকে কাটিয়ে। আর দুর্দান্ত একটা ফিনিশিং, বাউন্ডারি টু ইন দ্য ওভার, সেকেন্ড গন, 2 গন, 12 ফর 1। এই মুহূর্তে 2 ওভার শেষ। আর অবশ্যই আমাদের সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ইয়াসিন মোল্লা সাহেবের সঙ্গে যারা এই টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, এসএসকে এন্টারপ্রাইজ, আমরা ধন্যবাদ জানাচ্ছি এসএসকে এন্টারপ্রাইজের কর্ণধার তথা প্রোপাইটারকে। আর ইতিমধ্যেই দ্বিতীয় ওভার পরিসমাপ্তি হলো, আর রান সংখ্যা 12, 1 উইকেটের বিনিময়ে মোল্লার চক রেজাউল দল। দি অফিসিয়াল ম্যাচ পরিচালনা করছেন একদিকে অভিক চক্রবর্তী রয়েছেন, আর অপরদিকে মিস্টার তীর্থঙ্কর ভূঁইয়া। স্পেশাল থ্যাঙ্কস যেখানে টেলিভিশন আম্পায়ার রয়েছে রবিউল খান, মাইনুল ইসলাম, ধারাবাহিক আমার সঙ্গে রয়েছে এসি মামুন, অবশ্যই তাজ হালচাল রামিজ। আর তৃতীয় ওভার কিন্তু অনুষ্ঠিত হবে, ওভার নাম্বার 3 ইজ গোইং টু বি স্টার্ট নাও। বলা থেকে সচিন হাটালকা নাচে প্রথমবারের জন্য ইনিংসের তৃতীয় ওভার শুরু হবে। আর এদিকে কিন্তু কোটার প্রথম ওভার নিয়ে প্রথম বল, সচিন হাটাল কাম টু দ্য অ্যাকশন, ফার্স্ট বল। প্রথম বল কভার ড্রাইভ, ডিপ কভারে কিন্তু প্রোটেকশন রয়েছে, একটা সিঙ্গেল, বেশি কিছু নয়। স্টার্ট উইথ দ্য সিঙ্গেল, একটা রান এলো, দলের রান বেড়ে 13 ফর 1, 9 উইকেট ইন হ্যান্ড এন্ড আফটার দিস 3 ওভার্স রিমেনিং। নির্ধারিত যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 ওভারের ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, ফার্স্ট সেমিফাইনাল। আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের সুপ্রিমো সর্বসেবা সম্মানীয় ইয়াসিন মোল্লা মহাশয়, বলতে হলে অবশ্যই মেলন আইসক্রিমের কর্ণধার। আপনারা দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্ট জেলার সর্ববৃহৎ ক্রীড়া উৎসব, তার হাত দিয়ে, তার ছত্রছায়ায় চলছে। আর প্রত্যেকটি তার বিশেষ করে সৈনিকদের পুরো ইউনিটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে এই টুর্নামেন্টকে প্রেজেন্ট করেছেন। জলামাদল হাই মাদ্রাসা স্পোর্টস গ্রাউন্ডে সরাসরি সম্প্রচার আসছে আয়ুষ রকাসের সৌজন্যে। আমরা পুরো আয়ুষ রকাস টিমের প্রত্যেকটি সদস্যকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। অবশ্যই বলতে হলে স্কোরিং এ রয়েছে, ধন্যবাদ জানাবো লাদেন। প্রত্যেকটি মুহূর্ত যেভাবে সহযোগিতা আমরা পাই এবং প্রত্যেকটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি। তো পরবর্তী বল নিয়ে সচিন হাটাল ফেস করবেন অন স্ট্রাইক লালু। স্টাফের বাইরে, অবশ্যই একটু বাইরে থেকে খেলানোর চেষ্টা ছিল, দুর্দান্ত একটা প্ল্যান, একটা ক্লেভার বোলিং বলবো। আর এখান থেকে কিন্তু ডট বল অ্যাচিভ করেছেন সচিন হাটাল, পেসার ইউজ করেছিলেন যেখানে আউটসাইড একটা জোর যেটাকে বলবো, আর এখান থেকে ডট বল কিন্তু অ্যাচিভ করেছেন সচিন হাটাল। আর অবশ্যই ছোট্ট রান আপ অন স্ট্রাইক, ওয়ান্স এগেইন ফেস করবেন লালু। এখানে কানেকশন নয়, ভ্যারিয়েশন ইন পেস। আর এখানে ওয়াইডের সংকেতটা দেখাচ্ছেন মিস্টার অভিক চক্রবর্তী। 1 মোর রানস, একই সঙ্গে অতিরিক্ত সূত্রে একটা বলের সংযোজন হবে দলের খাতায়। ব্যাট করছে অবশ্যই বলতে হলে মোল্লার চক রেজাউল দল। স্কোর মুভস অন 14 ফর 1। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রথম ইনিংস কিন্তু চলমান। নেক্সট বল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাট বাউন্স এবং বল যাবে 1 বাউন্স ইনটু দ্য রোপ। 4টি রান এসছে, এসএসকে এন্টারপ্রাইজ বাউন্ডারি এসছে। এখানে অবশ্যই মাছ নিডের বাউন্ডারি, মাছ নিডের ওভার বাউন্ডারি।
একদিক থেকে একটা এন্ড থেকে অবশ্যই স্টার্টটা ভালো করেছেন লালু, আর অপর দিকে বলতে হলে অবশ্যই সৌম্যকে কিন্তু যোগ্য সঙ্গ দিতে হবে। আর দলের রানটা বেড়ে এই মুহূর্তে 18 এক উইকেটের বিনিময়ে। রান সংখ্যা পৌঁছে গেল 14, 14 রানে ব্যাট করছেন লালু, আর দলের সর্বসাকুল্যে সংগৃহীত রান 18 ফর 1। ওভার নাম্বার 3 গোয়িং। নির্ধারিত 6 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুসজ্জিত স্পোর্টস গ্রাউন্ড, যেখানে জলাবাদল হাই মাদ্রাসা স্পোর্টস গ্রাউন্ড, যেখান থেকে সরাসরি সম্প্রচার আসছে আইস্টকাসের সৌজন্যে। ওভার নাম্বার 3 গোয়িং। আর নেক্সট বল ফিল্ডিং এর একটু এক্সচেঞ্জ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মিডল অঞ্চলে একটা ফিল্ডারকে প্লেসমেন্ট করা হলো। নেক্সট বল, এখানে কিন্তু ডায়াগোনাল বলকে দুর্দান্ত কানেকশন, আর বল যাবে লং লেগের উপর দিয়ে ওভার বাউন্ডারি, ওভার দ্য টপ এন্ড গন ফর ম্যাক্সিমাম 6। আর একটু আগে আমি যে বিশ্লেষণটা দেওয়ার চেষ্টা করেছিলাম যে মাচ নিডেড বাউন্ডারি, মাচ নিডেড ওভার বাউন্ডারি, তো ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো। এখানেও কিন্তু এসএসকে এন্টারপ্রাইজ ওভার বাউন্ডারি এসছে, ম্যাক্সিমাম এসছে, আর দলের রানটা এক লাফে বেড়ে কিন্তু 24 এক উইকেটের বিনিময়ে। সিরাজ স্টোনস ধন্যবাদ জানাবো বিশেষ করে এই টুর্নামেন্টকে। সামরিন জুয়েলার্স অবশ্যই ম্যান অফ দ্য টুর্নামেন্টের যে স্কুটি ব্যাটারি চালিত, সেটা কিন্তু অবশ্যই স্পন্সর করেছেন সামরিন জুয়েলার্স। নেক্সট বল, এখানে কানেকশন হয়, ফুল অফ লেংথ, পেস ইউজ করেছিলেন এবং দুর্দান্ত যেটাকে বলবো প্রত্যাবর্তন। প্রিভিয়াস বলে ওভার বাউন্ডারি, এক্ষেত্রে সচিন নাটালের ডট বল এসছে, আর এখানে ডট বল। অবশ্যই প্রত্যেকটি ডট বল কিন্তু বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, কারণ যেখানে নির্ধারিত 6 ওভার মাত্র 36 বলের খেলা অনুষ্ঠিত হয়েছে, আর এটা হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল অফ দিস টুর্নামেন্ট। একটা সেমিফাইনাল ম্যাচ মানেই একটা টুর্নামেন্টের দ্য লার্জেস্ট ম্যাচ বলা হয়ে থাকে। সবসময় আমরা কিন্তু ধারাবাহিক কক্ষ থেকে এটা বলে থাকি, আর সেই ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন। তৃতীয় ওভারের পরবর্তী বল নিয়ে সচিন হাটাল, সামনে লালু, আর এখানে অবশ্যই স্টিয়ার করেছিলেন শর্ট থার্ড ম্যান থেকে ফেরত আসবে, আর সেই ফাঁকেই প্রান্ত বদল, একদিকে লাল্লু এবং অপরদিকে রয়েছে শম্ভু। একটা সিঙ্গেল এসে শেষ বল থেকে, আর সিঙ্গেল টু ফিনিশ দ্য ওভার। তা এই মুহূর্তে থার্ড গন, তৃতীয় ওভারে পরিসমাপ্তি ঘটে গেল 25 ফর 1। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফার্স্ট সেমিফাইনাল আর নির্ধারিত 6 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। ধারাবাহিক কক্ষে আমি শেরিফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে এসি মামুন, রামিজ এবং তাজ হালচাল। তো চতুর্থ ওভার অনুষ্ঠিত হবে, আর মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো এসি মামুন। হ্যালো চেক, আমাদের মধ্যে যে সমস্ত ইউটিউবাররা এসেছেন, জি নিউজ বাংলার কর্ণধারকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আছেন ডিএনএন বাংলার প্রতিনিধি আমান মন্ডল। যে সমস্ত ইউটিউবাররা আমাদের সঙ্গে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সহযোগিতা করছেন, তাদের সকলকে জানাই জোহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ। অবশ্যই ডিএনএন বাংলা যিনি অতিথিদেরকে নিয়ে আসছেন, যেমন গতকালকে নিয়ে এসেছিলেন সম্মাননীয় অতিথিদের, এবং আজকেও নিয়ে আসছেন কৌশালী মুখার্জিকে। ধন্যবাদ ডিএনএন বাংলা, ডিএনএন এর কর্ণধারকে, এবং জি নিউজ বাংলা তিনিও কিন্তু খেলা সম্প্রচার করছেন, এবং ঠিক সেইভাবে আমাদের আইস রকার্স। আজকে চতুর্থ ওভারের জন্য কাকে আমন্ত্রণ জানান দলনায়ক, সেটাই দেখার। আদিন 11 হায়দ্রাবাদ, এই মুহূর্তে তারা বল হাতে, ব্যাট হাতে মোল্লা চক রেজাউল, আর মোল্লা চক রেজাউলে লালটু প্রস্তুত রয়েছেন মন্নু। বল হাতে মন্নু, ব্যাট হাতে লাল। ওভারের প্রথম বল দেখে বুঝে লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে 66 রান, ম্যাগনিফিসেন্ট 6। এসএসকে এন্টারপ্রাইজ সিক্সার। বারবার যার কথা আসে মিলন আইসক্রিম, সামরিন জুয়েলার্স, হুদা টঞ্চ, হাফিজ টঞ্চ, অবশ্যই আসে সিরাজ টঞ্চ, খাজা জুয়েলার্স, এফবি জুয়েলার্স, এমএলএ জুয়েলার্স, এবং মাঠের বাইরে বল ধরতে পারলে দর্শক দুজন থাকবে বিশেষ পুরস্কার ফ্যামিলি বাজার 99 থেকে, এবং 3 বলে 3টে 6, 3 বলে 3টে 4, 3 বলে 3টে উইকেটের জন্য থাকবে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। ওভারের প্রথম বল আর হাঁকি দিয়েছেন 6। দলগত রান যেখানে 31 হয়ে দাঁড়ালো, 1 উইকেটের বিনিময়ে ইতিমধ্যেই
একটা উইকেটের পতন ঘটেছে। আর বল হাতে এই মুহূর্তে রয়েছে মন্নু, ব্যাট হাতে লালুকে দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর ব্যাটিং। 11 বলে 27 রানের একটা অসাধারণ ইনিংস কিন্তু লালুর। এই লালু যদি ক্রিজে থাকেন তাহলে কিন্তু রান অনেকটাই আসবে মোল্লার চক্রে জাউলের। পরের বল প্রস্তুত, মন্নু টু লালু। এক্ষেত্রে কিন্তু আরেকটি ডট বল যদি তালুবন্দি করতে পারতেন তাহলে কিন্তু হয়তো হতো। ওখানে মুন্না ধুল উইকেট কিপিং এর জায়গায় রয়েছেন দুর্দণ্ড প্রতাপ ব্যাটার কামারপুকুর তনয় মুন্না ধুল। আর বল হাতে এই মুহূর্তে মন্নু। যে সমস্ত ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম SSK এন্টারপ্রাইজ। ধন্যবাদ জানাচ্ছি SSK এন্টারপ্রাইজকে, ধন্যবাদ সিরাজ টঞ্চ, ধন্যবাদ জানাচ্ছি মিলন আইসক্রিম, সামরিন জুয়েলার্স। ঝাঁচকচকে স্কুটিকে আমরা দেখতে পাচ্ছি, ব্যাটারি চালিত স্কুটি ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য সামরিন জুয়েলার্স এর পক্ষ থেকে। পরের বল, হোয়াট এ ওয়ান্ডারফুল ডিপিডিকেটর চল দিয়ে সীমানার বাইরে 66 রান, সামরিন জুয়েলার্স সিক্সার। হোয়াট এ ওয়ান্ডারফুল শট ফ্রম মিস্টার লালু। নো ডাউট ইজ দ্য ট্যালেন্টেড ব্যাটসম্যান দ্য টিম অফ মোল্লাচক রেজাউল। এই মুহূর্তে দলগত রান 37, মোল্লাচক রেজাউল। আর অপরদিকে আদিল 11 হায়দ্রাবাদ, যারা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। চলছে প্রথম সেমিফাইনাল। দিস ইজ দ্য ফার্স্ট সেমিফাইনাল. The first half of the first semi-final is starting on the fourth over is running. 3.3 overs has already been completed. The 4 ball is running on. The bowler Munno, the player of Adil 11 Hyderabad, and the batting side Mollachok Rizaul, the batter Mr. Lalu, and other one is Mr. Sombu, non-strike end. Next ball of the over. There is no run taken. ডট বল। অসাধারণ সুন্দর বোলিং এই মুহূর্তে মন্নুর। দলগত রান 37, 1 উইকেটের বিনিময়ে চলমান চতুর্থ ওভার। ব্যাট হাতে লালু, যিনি 14 বলে 33 রানের অসাধারণ ইনিংস। এবং অপরদিকে শম্ভু রয়েছেন 7 বলে 3 রানের ঝাঁচকচকে ইনিংস খেলার জন্য। ব্যাটে বলে করার চেষ্টা, এক্ষেত্রেও কিন্তু ডট বল। পরপর ডট বল করে যাচ্ছেন মন্নু। নিজেকে পরিবর্তন করে নিতে পেরেছেন। দলনায়ক তাকে যে সাপোর্টটা দিয়েছে সে সাপোর্টের কাজ কিন্তু তিনি করে চলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সময় কথা বলবে, আর তার জন্য চোখ রাখতে হবে জহর স্পোর্টিং ক্লাবের মাঠে এবং আইস রকার্সে, এবং অবশ্যই DNN বাংলা, জি নিউজ বাংলাতে। জি নিউজ বাংলার কর্ণধর ইতিমধ্যে এসেছেন DNN বাংলার আমান ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ তাদেরকেও। পরের বল দেখে বুঝে খেলার চেষ্টা, নিজেদের মধ্যে একটিবার প্রান্ত বদল করবেন। একটিবার প্রান্ত বদলের ফলে একটি রানের সংযোজন, রান সংখ্যা গিয়ে দাঁড়াবে 38। যার কথা বারবার আসে সেই মহান ব্যক্তিত্বটি এই এত এলাকার মাননীয় জনাব ইয়াসিন মোল্লা। আর সকলের মুখে মুখে কিন্তু ইয়াসিন ইয়াসিন আর ইয়াসিন। এত এলাকায় যখন কলাছড়ায় ছিলাম, চণ্ডীতলায় ছিলাম, ডানকুনিতে ছিলাম, ওপর দিকে কমরমোড়ায় ছিলাম, পাশাপাশি মশাটে ছিলাম, শিয়াখালায় ছিলাম, এদিকে আশেপাশে প্রত্যেকটা জায়গাতে একটাই নাম, শুধু ইয়াসিন ইয়াসিন আর ইয়াসিন। চতুর্দিকে শুধু ইয়াসিন ইয়াসিন। আর প্রত্যেকে কিন্তু একই নাম জপছেন, তার কারণ 3 দিবসীয় 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল দিন। আর আজ তারা এসে উপস্থিত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে, তার কারণ কৌশালী মুখার্জি এসে যাবেন বিকেল 3 ঘটিকায়। আর তার অপেক্ষায় অপেক্ষমান অনেকেই আছেন তাকে দেখার জন্য, চাক্ষুষ করার জন্য। আর তার সুযোগ করে দিয়েছেন জহর স্পোর্টিং ক্লাব, জেএসপি ক্লাবের ওই সমস্ত তরুণ তুর্কিরা। একদিকে সানাজ, সাহাবুদ্দিন, ইজাজুল, আমিরুল, আসাদ, আশরাফুল, আনারুল, মইদুল, মিঠু, ইজু, আজা, আজিত, লালটু, শরীফুল, সোহেল মোল্লা এবং ইউসুফ সহ অন্যান্যরা। পরের বল প্রস্তুত। 4 ওভার শেষে 38 রান 1 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের জন্য প্রস্তুত বোলার। ওয়াইডের ইঙ্গিত। এখানে আম্পায়ার তীর্থঙ্কর ভূঁইয়া রয়েছেন, অপরদিকে অভিক চক্রবর্তী এবং তীর্থঙ্কর ভূঁইয়া। এখানেও কিন্তু
ডট বল হবে কিনা সেটাই দেখার, অবশ্যই সময় কথা বলবে, আম্পায়ারের সিদ্ধান্ত তাই। প্রথম ওভারের বল করতে এসেছিলেন প্রথম রেত দিয়ে, দ্বিতীয় ওভারের জন্য হাটাল কিন্তু এসেছেন তার ব্যক্তিগত। দলগত পঞ্চম ওভার, 39টা রান মাত্র। রানের গতিকে কিন্তু বাড়াতে হবে, সময় যত যাচ্ছে রানের গতি কিন্তু কমতে থাকছে। নিজেদের মধ্যে একটিবার প্রান্ত বদল করে নিয়েছেন, আর এই প্রান্ত বদলের ফলে একটি রানের সংযোজন। দলগত রান 40, অনেকটাই মন্থর গতিতে কিন্তু রান চলছে মোল্লাচক রেজাউলের। ব্যাট হাতে মোল্লাচক রেজাউল, বল হাতে আদিল 11 হায়দ্রাবাদ। সময় কথা বলবে, হাটাল কিন্তু বল হাতে, ব্যাট হাতে শম্ভু। পরবর্তী বলের জন্য প্রস্তুত, দেখে বুঝে খেলার চেষ্টা, এখানে কিন্তু মুন্ডা ধৌল ওখানে ছিলেন। আরেকটি উইকেটের পতন ঘটে গেল, শম্ভুকে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। আর 40 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। যে সমস্ত ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ব্যাটসম্যান ইমরানকে আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত প্রতাপ ব্যাটার, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এস এস কে এন্টারপ্রাইজ, সিরাজ টঞ্চ, ইউনিক ই স্কুটার, সিরাজুল টিউবওয়েল, জনতা জেরক্স সেন্টার, রয়েছে আমাদের সকলের প্রিয় সামরিন জুয়েলার্স, খাজা জুয়েলার্স, হুদা টঞ্চ, হাফিজ টঞ্চ, এফ বি জুয়েলার্স, এম এল এ জুয়েলার্স, এবং সকলের প্রিয় মিলন আইসক্রিম। আইসক্রিম জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মিলন আইসক্রিম। আপনি কি আইসক্রিম খেতে চান? একবার চলে আসুন মিলন আইসক্রিমে। এই শীতেতে গরম আইসক্রিম, গরমে ঠান্ডা আইসক্রিম, মিলন আইসক্রিম। প্রোভাইডার ইয়াসিন মোল্লা। পরবর্তী বলের জন্য প্রস্তুত, হাটাল, হাটাল টু ইমরান। দেখে বুঝে ইমরান টিভি টিকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চচড়ি রান, জারা ফ্যাশন সিক্সার। Magnificent shot from Mr. Imran, one of the talented batter, no doubt. The captain of Mollachok Rizal is a talented batter. The team of Mollachok Rizal, Mr. Imran, as Imran Khan, নামটা অত্যন্ত জনপ্রিয়, আর তারই অনুরণে তার নাম কিন্তু রাখা হয়েছিল, আর সেই নামের সুবিচার তিনি কিন্তু করার চেষ্টা করছেন এই মুহূর্তে। ইমরান, মোল্লাচক রেজাউলের ব্যক্তিগত 6, দলগতভাবে 46 রান এই মুহূর্তে। ইমরানের দ্বিতীয় বলের জন্য একটা ডট বল, ব্যাটে বলে করার চেষ্টা করেছিলেন, সম্পূর্ণ পরাস্ত হয়েছেন। বল চলে গেল সরাসরি উইকেট রক্ষকের দস্তনায়, কোনো রান নয়। এস শপিং প্লাজা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রভাত ড্রাগ হাউস, সামরিন জুয়েলার্স। সামরিন জুয়েলার্সের কথা বারবার আসে, মিলন আইসক্রিমের কথা আসে, এস এস কে এন্টারপ্রাইজ এবং সিরাজ টঞ্চ, হুদা টঞ্চ, হাফিজ টঞ্চ, খাজা জুয়েলার্স, এফ বি জুয়েলার্স, এম এল এ জুয়েলার্স। পরের বল, শর্ট বল, আর তার যা পাওনা তাই কিন্তু পাঠিয়ে দিলেন কড়াই গন্ডায়। বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। ইমরানের ব্যাট থেকে বলতে বলতে ওভারের পরিসমাপ্তি, পঞ্চম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। পঞ্চম ওভার শেষে 50 রান 2 উইকেটের বিনিময়ে মোল্লাচক রেজাউলের। এই মুহূর্তে ব্যাট হাতে মোল্লাচক রেজাউল, বল হাতে আদিল 11 হায়দ্রাবাদ। নির্ধারিত 6 ওভারের খেলা, দেখা যাক 5 ওভার শেষে 50 রান, এই ওভারে কত রান আসতে পারে। যে সমস্ত ব্যক্তিত্ব বলাতে আবার সন্নুকে দেওয়া হচ্ছে, দেখা যাক তিনি কি করতে পারেন। ষষ্ঠতম ওভারের প্রথম বলটি যিনি লালু কিন্তু হয়তো ফেস করবেন। আর এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন, সিটিজেন ইনফোটেক, অ্যাডমিট জুয়েলার্স,
সামরিন জুয়েলার্স, এফবি জুয়েলার্স, সিরাজ টঞ্চ সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন SSK এন্টারপ্রাইজ। ধন্যবাদ জানাচ্ছি বারবার মিলন আইসক্রিম, এফবি জুয়েলার্স, MLA জুয়েলার্স। মাঠের বাইরে বল ধরতে পারলেই থাকবে প্লেয়ারদের জন্য ফ্যামিলি বাজার 99 থেকে বিশেষ পুরস্কার এবং 3টি বলে 3টি 6, 3টি বলে 3টি উইকেটের জন্য থাকবে আমাদের প্রিয় রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আর রয়্যাল ফার্নিচারের কর্ণধর তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন ভুরি ভুরি প্রাইজ নিয়ে। সময় হবে প্রাইজ ডেলিভারি দেবেন রয়্যাল ফার্নিচারের কর্ণধর। ধন্যবাদ তাকেও। প্রস্তুত সন্নুটুল লালু। এবং এক্ষেত্রে কিন্তু ও উইকেটের পতন ঘটে কিনা সেটাই দেখার। ব্যাটার কিন্তু প্যাভিলিয়নের পথ হচ্ছেন, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের নিশ্চিত আমরা এই ধরনের ব্যাটার কিন্তু সাধারণত দেখা যায় না। তবে আমরা সচিন তেন্ডুলকরের কথা মনে করতে পারি। আজকে যদি সচিন তেন্ডুলকরের কথা মনে করি, তিনি কিন্তু আউট হলে অপেক্ষা করতেন না আম্পায়ার আউট দিচ্ছেন কি না দিচ্ছেন। এরকম ধরনের বিতর্কিত আউটের সময় তিনি কিন্তু মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরতেন। এ এক জাত ব্যাটসম্যানের কিন্তু অসাধারণ লক্ষণ। আমরা দেখেছি লালু এই মুহূর্তে 18 বলে 35 রানের একটা সুন্দর ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরলেন। ধন্যবাদ সকলকেই। আর বারবার যে কথাটা আসে, এত এলাকার জনপ্রিয়তা যার জন্য, আর এত এলাকাকে অর্থাৎ এই জহর স্পোর্টিং ক্লাবকে যার দ্বারায় যার জন্য মানুষ চিনেছেন, তিনি আর অন্য কেউ নন, আমাদের সকলের প্রিয় ইয়াসিন মোল্লা সাহেব। ইয়াসিন মোল্লা সাহেবের মন যে কথা বলছিলাম ইয়াসিন মোল্লার সম্পর্কে, ইয়াসিন মোল্লার মন, ইয়াসিন মোল্লার মানসিকতা, ইয়াসিন মোল্লার দূরদর্শিতা, ইয়াসিন মোল্লার ভালোবাসা সকলের প্রতি। পরের বল এক্ষেত্রে কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, একটা ডট বল অবশ্যই ইরফানের। পরের বলের জন্য প্রস্তুত হচ্ছেন, এখানে রয়েছেন ইরফান, ব্যাট হাতে ইমরান রয়েছেন নন স্ট্রাইক এন্ডে, বল হাতে সন্ন। পরের বলের জন্য অন্তত লম্বা লং রান আপ ওভার দ্য উইকেট রাইট হ্যান্ড বোলার। এবং এক্ষেত্রে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবারে নিজেদের মধ্যে প্রান্ত বদল একটি ঘটেছে, যদিও আউট হওয়ার সম্ভাবনা ছিল, এক্ষেত্রে কিন্তু সেই কাজ কিন্তু তারা করতে পারলেন না। আর যত সময় যাচ্ছে দর্শক আসন কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। 3টি বল কিন্তু ইতিমধ্যে 6তম ওভারের হয়ে গেছে। দলগত রান 51, রানের গতিকে আরো বাড়াতে হবে, যার ফলে কিন্তু ইরফান ইমরানকে স্ট্রাইক দিলেন সম্ভবত। তবে স্ট্রাইক নয়, নিজে খেলার চেষ্টা করেছিলেন ছক্কা হাঁকানোর জন্য, কিন্তু সে কাজ তার সম্ভবপর হয়নি। আর বারবার একই নাম একই কথা, যার জন্য তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ইয়াসিন মোল্লা। ধন্যবাদ জানাই SSK এন্টারপ্রাইজকে, ধন্যবাদ জানাই সিরাজ টঞ্চ, মিলন আইসক্রিম, সামরিন জুয়েলার্স, হুদা টঞ্চ, হাফিজ টঞ্চ, খাজা জুয়েলার্স, এফবি জুয়েলার্সকেও, MLA জুয়েলার্সকেও। পরের বল প্রস্তুত, বোলার শূন্য, দেখে বুঝে খেলেছেন ইমরান, বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ 6, ম্যাগনিফিসেন্ট 6, মিস্টার ইমরান, ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ব্যাটার। যে কথা বলছিলাম, এই ইমরান যদি কিছুক্ষণ থাকে তাহলে কিন্তু ম্যাচের অবস্থাকে চেঞ্জ করে দিতে পারেন, বদলে দিতে পারেন। তার এই সুন্দর ব্যাটিং কিন্তু তা জানাচ্ছে। 4টি বল খেলেছেন, 16টি রান কিন্তু করেছেন তিনি, যার স্ট্রাইক রেট 4-0-0। 4 বলে তিনি 16 রানের ঝাঁচকচকে ইনিংস। আর এইভাবে থাকতে পারলে তাহলে কিন্তু আরো হয়তো গতি বাড়তে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন লক্ষ্যে পৌঁছতে পারে। মোল্লাচক রেজাউল, আদিল 11 হায়দ্রাবাদ, তারা এই মুহূর্তে বোলিং সাইডে বল করেছেন সন্ন, হাটাল, মন্নু, একের পর এক বোলারদেরকে মাঠের বাইরে হাঁকানোর চেষ্টা করছেন। কিছু অংশে তারা
হয়তো সম্ভবপর হচ্ছেন, আবার কিছু অংশে হয়তো পরাজিত হচ্ছেন, তাহলেও এখানে কিন্তু মোল্লা চক্রে জাউলের ইমরানের প্রশংসা করতেই হয় আমাদেরকে। ধন্যবাদ আবারও জানাচ্ছি এস এস কে এন্টারপ্রাইজ, সিরাজ টঞ্চ, মিলন আইসক্রিম, হুদা টঞ্চকেও। স্লোয়ার ডেলিভারি, কিন্তু এক্ষেত্রে আবারও দুর্দণ্ড প্রতাপ ব্যাটার মাঠের বাইরে বল ধরতে পারলো না। ওদিকে সবুজ সমারোহ, চতুর্দিকে সবুজ চাষ কিন্তু হচ্ছে এখানে, আর প্রত্যেকটা ছেলেই কিন্তু দৌড়াচ্ছে বল ধরার জন্য, তার কারণ প্রাইজ আছে এখানে। ফ্যামিলি বাজার 99 থেকে পরপর দুটো বলে দুটো ছক্কা এসে গেছে, আর একটা ছক্কা হাঁকাতে পারলেই কিন্তু থাকবে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। দেখা যাক শেষ পর্যন্ত রয়্যাল ফার্নিচার তার পুরস্কারের ডালি আবার নতুন করে দিতে পারেন কিনা। সময় যত যাচ্ছে, প্রভাত ড্রাগ হাউস সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যারা ফ্যাশন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, MLA জুয়েলার্স, সিরাজুল টিউবওয়েল, সিরাজ টঞ্চ, ক্যাম্পাকোলা, সামরিন জুয়েলার্স, যার কথা বারবার আসে, সামরিন 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 জুয়েলার্স। বলটাকে পাঠিয়ে দিতে হবে, দ্রুততার সঙ্গে খেলাটা শেষ করতে হবে, দ্রুততার সঙ্গে। প্লিজ প্লিজ ক্যারি অন প্লিজ। আর একটি বল মাত্র বাকি রয়েছে, এই বলে ছক্কা হাঁকাতে পারলেই থাকবে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। রয়্যাল ফার্নিচার 3টি বলে 3টি 6, 3টি বলে 3টি উইকেট, 3টি বলে 3টি 4, কি পুরস্কার রাখেনি রয়্যাল ফার্নিচার। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন SSK এন্টারপ্রাইজ, সিরাজ টঞ্চ। পরের বল প্রস্তুত, ব্যাটার ইমরান ব্যাটে বলে করেছেন, এক্ষেত্রে কিন্তু তালুবন্দী হবেন তিনি। উইকেটের পতন, চতুর্থ উইকেটের পতন ঘটলো 63 রানের মাথায়, দলগত 63, আর চতুর্থ উইকেটের পতনও ঘটলো। 6 ওভার শেষে নির্ধারিত 6 ওভার শেষে 63 রানের একটা সুন্দর ইনিংস কিন্তু খেললো মোল্লা চক রেজাউল। হ্যালো চিক, যারা শীতের আমেজে হালকা রোদে ঘুমিয়ে পড়ছেন তাদেরকে জাগানোর জন্য আমাদের কিন্তু ব্যান্ড পার্টি মাঠের ধারে ধারে সুন্দরভাবে ঘুরিয়ে আপনাদেরকে ঘুমটা ভাঙানোর চেষ্টা করছেন। আমাদের পরবর্তী খেলার জন্য দুই টিমকে বলবো টস করার জন্য। ताज भाई आप जाइए, आपका काम आप संभाल लिए। जो होगा भोजपुरी में होगा। आपका जो बोलने का तरीका इतना अच्छा है, सब आदमी को बहुत बहुत अच्छा लग रहा है, ठीक है? भोजपुरी में कहिएगा। हेलो, मैं गुजारिश करूंगा दोनों टीम के कप्तान से सेकंड सेमीफाइनल, दूसरा सेमीफाइनल मुकाबला शुरू होगा। दोनों टीम के कप्तान से मैं गुजारिश करूंगा कि प्लीज आप लोग टॉस ज्वाइन कीजिए। फिर से आप सभी को स्वागत। और मैं कमेंटेटर अमित खान, और आपको देखने को मिला है जीएसपी कप और
2026 अगर बात करें देखिए 5वां साल और 5वां साल में सबसे बेमिसाल। बिल्कुल पहला सेमीफाइनल मैच है ना, देखिए जहां तक 6 ओवरों में सिर्फ 4 विकेट गंवाया और 63 रन मुल्लर चौक रजाउल ने। और अगर बात करें आदिल स्टोर हैदराबाद को और जीत की दहलीज तक पहुंचने के लिए 36 गेंदों में 64 रनों की यहाँ पर जरूरत है। आदिल स्टोर हैदराबाद दोनों बल्लेबाज बीच मैदान में जल्दी आइए। बिल्कुल डू और डाई मैच चल रहा है ना पूरी तरह से। अगर बात करें देखिए जेएसपी कप 2026 का पहला सेमीफाइनल मैच, बिल्कुल जो टीम जीतेगा सीधा पहुंचेगा मेगा फिनाले में। 36 गेंदों में 64 रनों की यहाँ पर जरूरत है आदिल स्टोर हैदराबाद को। दोनों बल्लेबाज बीच मैदान पे बिल्कुल देखिए चैंपियन टीम को दिया जाएगा ढार 2,50,000 की इनामी राशि, साथ ही साथ खूबसूरती चमचमाती ट्रॉफी। और रनर्स अप टीम को दिया जाएगा 1,50,000 रुपए इनामी राशि, साथ ही साथ खूबसूरती चमचमाती ट्रॉफी। कुल मिला के 4 लाख की धमाका आपको देखने को मिलेगा। मैन ऑफ द टूर्नामेंट आपको दिया जाएगा खूबसूरती स्कूटर, मैन ऑफ द टूर्नामेंट। जी बिल्कुल रमेश जी, मैं बुलाना चाहूंगा दूसरा सेमीफाइनल मुकाबले के लिए दोनों टीम के कप्तान से मैं गुजारिश करूंगा ইমরান মোল্লা চক ভার্সেস চক্কিষ্ট রামপুর। দুই দলের অধিনায়কের কাছে অনুরোধ করছি আপনারা টস জয়েন করুন, মঞ্চের সামনে চলে আসুন টস করার জন্য। দুটি দলকে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে চলে আসুন টস করার জন্য। ইমরান 11 মোল্লা চক বনাম চক্কিষ্ট রামপুর, তাড়াতাড়ি টস জয়েন করুন। ওভার টু ইউ কাম বক্স। একেবারে দেখো নববধূর মতো যেভাবে সেজে উঠেছে না, এত সুন্দর অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স। অবশ্যই জেএসপি কাপ 2026 একেবারে জহর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়। আপনারা দেখতে পাচ্ছেন জেএসপি কাপ 2026 জহুর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় যে 3 দিন ব্যাপী একেবারে নকআউট ফুল অ্যান্ড ফেয়ার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে আমরা এসে গেছি অন্তিম দিন, আজকে ডে 3 অর্থাৎ ফাইনাল ডে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখান থেকে প্রথম ইনিংসের পরিসমাপ্তি, ষষ্ঠ ওভার থেকে যেখান থেকে 4টে মূল্যবান উইকেট আর মোল্লার চক রেজাউল 63 রান সংগ্রহ করেছেন। আদিল স্টোর হায়দ্রাবাদকে জেতার জন্য নির্ধারিত 36 বল থেকে 64 রানের প্রয়োজন। চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে 2.5 লক্ষ টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং রানার্স আপ দলকে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি। একেবারে 4 লক্ষ টাকার মহাধামাকা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজকে দেওয়া হবে একটা সুন্দর স্কুটার। হুগলি জেলার অন্যতম বৃহত্তম ক্রিকেট মহোৎসব আপনারা দেখতে পাচ্ছেন, জেএসপি কাপ 2026 একেবারে পঞ্চম বর্ষের নিবেদনে। আমরা ধন্যবাদ জানাই ক্লাব সভাপতি ইয়াসির মোল্লা সাহেব এবং ওনার নেতৃত্বে এন্টার টিম মেম্বারকে, যেভাবে একেবারে নববধূর মতো সাজিয়ে উঠেছেন। জেএসপি কাপ 2026 একেবারে পঞ্চম বর্ষের নিবেদনে চলছে না। আর 2 ম্যাচ পরিচালক এই মুহূর্তে ডান্সিং ম্যাচ অফিসিয়াল মিস্টার ট্রি ভুঁইয়া এবং সঙ্গে আছেন अभिक चक्रवर्ती मैन फ्रॉम दुर्गापुर, टी भुइया मैन फ्रॉम दांतन। जी बिल्कुल रमेश जी, हुगली डिस्ट्रिक्ट का बिगेस्ट टूर्नामेंट जेएसपी कप टेनिस क्रिकेट के इतिहास में एक और नाम जुड़ने वाला है। इसी के साथ ही मैं बुलाना चाहूंगा हमारे दूसरे सेमीफाइनलिस्ट
ইমরান মোল্লা চক ভার্সেস এই চক রামপুর। বারবার অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি টসে জয়েন করুন, আমাদের হাতে সময় খুবই কম। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা তাড়াতাড়ি কুইক চলে আসুন টসে জয়েন করার জন্য। बिल्कुल डू और टाई मैच चल रहे हैं ना, करो यार मरो। बिल्कुल सेमीफाइनल मैच है, जहां तक जीत के दहलीज तक पहुंचने के लिए देखिए सिर्फ 36 गेंदों में 64 रनों की यहां पर जरूरत है। दोनों बल्लेबाज बीच मैदानों पे अगर बात करें, देखिए दीपक जादव तो दूसरी तरफ शंकर हासदा और गेंदबाज की मोर्चे पे विश्वजीत दास। 36 गेंद में 64 रनों की यहां पर जरूरत है। बिल्कुल गेंद जाएगा फाइल की दिशा से सीमा रेखे के बाहर 4 रनों के लिए। पहला बाउंड्री आ चुका है। चलिए पहला गेंदों में आया था बाउंड्री 4 रन। फिर एक बार देखिए वहां पर पूरी तरह से लॉगऑफ की दिशा से गेंद जाएगा सीमा रेखे के बाहर 6 रनों के लिए। रॉयल फर्नीचर मैक्सिमम ओवर बाउंड्री। इस बार भी दीपक जादव का नाम छोड़ दीजिए। पहला गेंदों में आया था ना बाउंड्री और दूसरी गेंद में ओवर बाउंड्री। मिस्टर दीपक जादव 2 गेंद फेस किया, देखिए 10 रनों पे नवाद। क्या बेहतरीन बल्लेबाजी, लगातार 2 गेंद में 1 बाउंड्री, पहला और दूसरी गेंद में ओवर बाउंड्री। अब सबका पसंदीदा टूर्नामेंट जेएसपी कप 2K26 पूरी तरह से झड़पे और गेंद देखी जिस तरह से बात करें विश्वजीत दास, जस्ट हल्का तो ड्राइव किया ना वहां पर दीपक जादव ने। जहां तक देखिए 2 गेंदों में एक आया था, पहला गेंद में बाउंड्री और दूसरी गेंद में ओवर बाउंड्री, तीसरी गेंद में डॉट के साथ अपने आप को वहां पर कमबैक किया ना वहां पर विश्वजीत दासों ने। फिर बार एक्रॉस द लाइन खेलने का कोशिश, टप्पा खाने के बाद देखिए थोड़ा सा उछाल और गेंद क्या दीपक जादव का शरीर में थोड़ा सा लगाना वहां पर देखिए जिस तरह से लगातार 2 तेरा तो 2 मेरा। गेंदबाज की मोर्चे पे विश्वजीत दास जिस तरह से अपने आप को कमबैक किया, देखिए बल्ला का अंदरूनी किनारा, शॉट फाइनल की दिशा पे फील्डर तैनात और इसके साथ साथ दीपक जादव को लौटना पड़ेगा पैविलियन पे। फर्स्ट विकेट डाउन, दीपक जादव बैक टू पैविलियन, इज गॉन। আজ সূর্যের আলো ক্রিকেট মাঠে ভাই সবাই চলো জোহর ক্লাবের তরুণ সেনা গোল পোস্ট নয় যাই। बिल्कुल धन्यवाद कहना चाहूंगा मेरा प्यारे लालटू भाई को, जिस तरह से दूल्हे की तरह सज चुकी है पूरा इंटर टीम जोहर स्पोर्टिंग क्लब के तमाम मेंबर। আমি অনুরোধ করব দুটি দলকে তাড়াতাড়ি টসে জয়েন করার জন্য। তাড়াতাড়ি করতে হবে। ইমরান 11 মোল্লা চক বনাম এই চক রামপুর, আপনারা তাড়াতাড়ি টসে জয়েন করবেন। আর যদি কিছু চেঞ্জ থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। रमेश बिल्कुल पहला विकेट देखिए दीपक जादव को लौटना पड़ा डकआउट में। देखिए पहला ओवर की समाप्त और 1 विकेट के नुकसान पे रन संख्या अभी तक 10 रन। मुन्ना धोल और बीच मैदानों पे अभी तक रन संख्या कुल मिला के देखिए 10 रन होना आदिल स्टोर हैदराबाद का। और जीत की दहलीज तक पहुंचने के लिए आखिरी 30 गेंदों में 54 रनों की यहां पर जरूरत आदिल स्टोर हैदराबाद को।
बिल्कुल धन्यवाद कहना चाहूंगा आर राही टॉन्च, रिफाइंड एंड गोल्ड टेस्ट स्टार। गेंदबाजी के मोर्चे पे लामा को यहां पर आ गया है। चलिए गेंदबाजी की मोर्चे पे विशाल सिंह लामा को यहां पर आ गया है, मैन फ्रॉम दुर्गापुर। गेंदबाजी की मोर्चे पे विशाल सिंह लामा। अभी तक देखिए सिर्फ 10 रन हुआ ना, 1 विकेट के नुकसान पे, और जहां तक दूसरा ओवर प्रगति पे गेंदबाजी की मोर्चे पे विशाल सिंह लामा को यहां पर ला गया है। अगला गेंद करने के लिए तैयार, और बीच मैदान पे देखिए दोनों बल्लेबाज है ना, एक तरफ शंकर हंसदा तो दूसरी तरफ मुन्ना धोल। शंकर हंसदा ने हल्का तो पे खेला, फाइनल की दिशा पे फील्डर तैनात है ना। देखिए जिस तरह से अगर बात करें क्या फील्डिंग वहां पर, जब तक गेंद को उठा के पिक किया, देखिए आसानी के साथ एक सिंगल रन मुकम्मल किया वहां पर शंकर हंसदा ने। अभी तक रन संख्या कुल मिला के आदिल स्टोर हैदराबाद 11 में पहुंच चुका है, 1 विकेट के नुकसान, और जहां तक दूसरा ओवर प्रगति पे गेंदबाजी की मोर्चे बिल्कुल विशाल सिंह लामा को यहां पर ला गया है। बिल्कुल लगातार 3 गेंदों में 3 ओवर बाउंड्री, 3 छक्का आएगा तो 500 रुपए इनामी राशि दिया जाएगा आमिरुल की तरफ से। अभी तक रन संख्या कुल मिला के 11 रन, 1 विकेट के नुकसान पे। क्या बेहतरीन गेंदबाजी देखिए विशाल सिंह लामा का। पहला गेंद में आया था डॉट, और दूसरी गेंद में सिंगल के साथ लेफ्टी राइटी का कॉम्बिनेशन बीच मैदानों पे। दोनों बल्लेबाज, एक तरफ मुन्ना धूल तो दूसरी तरफ शंकर हंसदा। फिर पर ब्लैंड शॉट खेलने का कोशिश, और लेकिन वहां पर व्हाइट बॉल का संकेत आया ना। मिस्टर टी भुइया दोनों हाथ को फैलाते हुए और बताते हुए व्हाइट बॉल का संकेत, और अतिरिक्त के रूप में और एक रन जुड़ा देगा स्कोर बोर्ड पे। अभी तक रन संख्या आदिल स्टोर हैदराबाद का 12 में पहुंच चुका है टीम। गेंदबाज की मोर्चे में विशाल सिंह लामा को यहां पर ला गया है। मुन्ना धूल एक्रोस द लाइन खेलने का कोशिश वहां पर, लेकिन लगातार 2 गेंदों में 2 अतिरिक्त रन। व्हाइट बॉल का संकेत आएगा ना। देखिए जिस तरह से अगर गेंदबाजी विशाल सिंह लामा का अगर बात करें, दूसरा ओवर प्रगति पे जहां तक पहला गेंद डॉट के साथ शुरुआत, और दूसरी गेंद में एक सिंगल। लगातार देखिए 2 गेंदों में 2 व्हाइट, अतिरिक्त 2 रन स्कोर बोर्ड में जुड़ा गया। रन संख्या कुल मिलाकर 13 में पहुंच चुका है ना टीम। चलिए स्लॉट में था, पूरी तरह से पॉइंट की दिशा से गेंद जाएगा सीमा रेखे के बाहर 6 रनों के लिए। और राही टॉन्च मैक्सिमम ओवर बाउंड्री, डॉट यू बाय मिस्टर मुन्ना धोल। সম্মানের মার বল বাউন্ডারি পার ফিল্ডিং এ বাজাও তালিয়ে কেমন ব্যাপার আজকের দিনে নেই কোনো কথা জয় ছিনিয়ে আনো দূর করো হতাশা। देखिए अभी तक मुन्ना धूल ने सिर्फ 2 गेंद फेस किया, देखिए 6 रनों पे नाबाद। दूसरी तरफ शंकर हंसदा सिर्फ 2 गेंद फेस किया, 1 रनों पे नाबाद। और जीत की दहलीज तक पहुंचने के लिए देखिए आखिरी 27 गेंदों में 45 रनों की यहां पर जरूरत है। डू और डाई, करो यार मरो। फर्स्ट सेमीफाइनल मैच जेएसपी कप 2026। मुन्ना धूल फिर एक बार एक दूसरा लाइन खेलने का कोशिश, और बिल्कुल लेग स्टंप में काफी बाहर ना वहां पर व्हाइट बॉल का संकेत आया, अतिरिक्त के रूप में और एक रन जुड़ा देगा स्कोर बोर्ड में। अगर बात करें देखिए जिस तरह से गेंदबाजी विशाल सिंह लामा का, इस ओवर में अभी तक का 3 अतिरिक्त रन आ चुका है। হ্যালো, আমি অনুরোধ করব এই জুয়েলার্স চক্কিষ্ট রামপুর দলের অধিনায়ককে তাড়াতাড়ি টস জয়েন করুন এবং টিম লিস্ট সাবমিট করুন। फिर
बार क्रॉस द लाइन खेलने का कोशिश मुन्ना धुलो ने, लेकिन वहां पर देखिए जिस तरह से गेंदबाजी विशाल सिंह लामा का अगर बात करें, पहला गेंद शुरुआत किया था डॉट के साथ और दूसरी में आया था सिंगल और तीसरी में लगातार 2 गेंद आया था वाइट और चौथी गेंद में आया था ना एक अपर बाउंड्री और फिर विकेट फिर वाइट बॉल और इसके साथ डॉट के साथ। अभी तक सिर्फ 7 गेंद किया, 4 गेंद आसानी के साथ खेला। वहां पर मुन्ना धोलो ने देखिए लॉन्ग लेग की दिशा पे फील्डर भी तैनात, आसानी के साथ वहां पर एक सिंगल रन वहां पर मुकम्मल किया ना मुन्ना धोलो ने। स्ट्राइक को रोटेट किया और शंकर हंसदा स्ट्राइक पे भी, स्ट्राइकर बल्लेबाज मिस्टर सोनकोर हंसदा। दूसरी तरफ नॉन स्ट्राइकर पे अगर बात करें, नॉन स्ट्राइकर में मुन्ना धोल सिर्फ 4 गेंद फेस किया ना मुन्ना धोलो ने। देखिए 7 रन में बल्लेबाजी कर रहा है यहाँ पर। शंकर हंसदा ने सिर्फ 2 गेंद फेस किया, 1 रनों पे नाबाद। अभी तक रन संख्या कुल मिला के 21 में पहुंच चुका है ना। अगर बात करें जिस तरह से गेंदबाजी विशाल सिंह लामा ने इस ओवरों में अगर बात करें, देखिए अभी तक 11 रन खर्च किया है इस ओवरों में विशाल सिंह लामा ने। शंकर हंसदा ऊंची भी है और दूरी भी है, लॉब की दिशा से गेंद जाएगा सीमा रेखा के बाहर 6 रनों के लिए और रही टॉन्च मैक्सिमम ओवर बाउंड्री मिस्टर शंकर हंसदा का बल्ला से। ও ভাই যে পিকআপের ধামাকা মাঠেতে হবে আজ খেলাটা জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে ব্যাট বল হাতিয়া হাই জয় হবে সেতে ইয়েসিন মোল্লা ডাকো হেই আজকের দিনটা শুধু আমাদের। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিক আপ 2026 একেবারে পঞ্চম বর্ষের নিবেদনে দেখতে পাচ্ছেন জোহর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়। হ্যালো হ্যালো, আমি দুটি দলকে অনুরোধ করব সামনে আসার জন্য, টস করার জন্য। ইমরান 11 মোল্লা চক বনাম এই জুয়েলার্স চক্কিষ্ট রামপুর। ম্যাচ অফিসিয়াল একজন আসবেন রবিউল। 24 বল থেকে জেতার জন্য দেখো 37 রানের প্রয়োজন, যেখান থেকে শঙ্কর হাসদা কেবলমাত্র 3টে বল ফেস করছেন না, 7 রানে অপরাজিত আছেন। অপরদিকে মুন্না ধুল 4 বল থেকে 7 রানে অপরাজিত আছেন। সর্বসাকুল্যে যেখান থেকে আদিল স্টোর হায়দ্রাবাদের দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 27 রান। অবশ্যই মূল্যবান একটি উইকেট যেখান থেকে দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি ঘটেছে। Hello. Toss time. Spin the coin. College the head. It's head. AE Jewelers चौकिस्ट रामपुर के कप्तान ने टॉस जीता है, क्या फैसला होगा आपका? বল ফার্স্ট। क्या सोचकर गेंदबाजी करने का निर्णय लिया? কিছু ভাবিনি, আগে বল করব, চেস করব আর কি। विपक्षी टीम को कितने रनों में समेटना चाहेंगे आप? যত কমে হয় ওইভাবে কোনো টার্গেট নেই। चलो, थैंक यू सो मच, बेस्ट ऑफ लक फॉर द मैच। मैं जानना चाहूंगा ইমরান 11 মোল্লা চক, আপনি যদি টসে জয়লাভ করতেন তো আপনার কি সিদ্ধান্ত হতো? ব্যাটই করতাম। তো যাই হোক, আপনি যা চিন্তা ভাবনা করেছিলেন সেটাই পেয়েছেন। কত রানের লক্ষ্য রাখতে চাইবেন? চেষ্টা করবো ভালো ব্যাট করার, 6 ওভারে 100 করার মতন, তাহলে মানে বোলাররা ডিফেন্ড করে দেবে। চলুন, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। আমি চলে যাবো সরাসরি কম বক্সে। এই জুয়েলার্স চক্কিষ্ট রামপুর ওয়ান দ্য টস, ডিসাইডেড ফিল্ড ফার্স্ট। ওভার টু ইউ কম বক্স। অবশ্যই ধন্যবাদ তাজহাল জলদা। বোলিং ডিপার্টমেন্টে যেখান থেকে চলমান তৃতীয় ওভারে খেলা নেগিকে নিয়ে আসা হয়েছে। সর্বসাকুল্যে আদিল স্টোর হায়দ্রাবাদের 27 রান আর একটি উইকেট, যেখান থেকে চলমান তৃতীয় ওভারে খেলা। একেবারে দূর প্রান্ত থেকে দৌড় শুরু করবেন না মাফ করবেন নেগি। 24 বল থেকে 37 রানের প্রয়োজন। একেবারে ডু অর টাই ম্যাচ চলছে। হালকা দেখে খেলছেন, একেবারে লং লেগ অঞ্চলে প্রোটেকশনকে রাখা হয়েছিল খেলোয়াড়। যতক্ষণ বল ধরে ফেরত পাঠালেন, হাঁটি হাঁটি পাপা করে আরো একটা সিঙ্গেল ওখান থেকে মুন্না ধুল। দেখো মুন্না ধুল আজ 5টা বল ফেস করেছেন না, 8 রানে অপরাজিত আছেন। 160 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। অপরদিকে শঙ্কর হাসদা 3 বল থেকে 7 রানে অপরাজিত, 233.33 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। যেখান থেকে প্রথম উইকেট আর 28 রান এখন পর্যন্ত আদিল স্টোর হায়দ্রাবাদের। শেষ 23 বল থেকে 36 রানের প্রয়োজন। কোন টিম জয়লাভ করবেন তারা পৌঁছাবেন মেগা ফাইনাল লিস্টে। বোলিং ডিপার্টমেন্টে যেখান থেকে নেগিকে নিয়ে আসা হয়েছে, দূর প্রান্ত থেকে দৌড় শুরু করছেন
শঙ্কর হাসদা 3 বল থেকে 7 রানে অপরাজিত আছেন। জেএসপি কাপ 2026 চলছে একেবারে পঞ্চম বর্ষের নিবেদনে। দেখো অফ স্টাম্পের দিকে বল পড়ে একেবারে গতির কাছে কিন্তু হার মারতে হচ্ছে শঙ্কর হাসদাকে। একেবারে বলকে জমা পড়লো, উইকেট কিপারের দস্ত নাই। এই ক্ষেত্রেও একরোস্তা লাইন খেলার প্রচেষ্টা শঙ্কর হাসদা, তবে সেখান থেকে দেখো ব্যাটে বলে কিন্তু সংযোগটা ঘটাতে পারেননি। যেখান থেকে চলমান তৃতীয় ওভারে খেলা না, বোলিং ডিপার্টমেন্টের নেগিকে নিয়ে আসা হয়েছিল। প্রথম বল থেকে সিঙ্গেল এবং দ্বিতীয় বল থেকে ডটের সাত। অসাধারণ পারফরমেন্সে যেভাবে বল করলেন, ব্যাক টু ব্যাক দুটো বল, প্রথম বল থেকে সিঙ্গেল, দ্বিতীয় বল থেকে ডট। নেগি দূরপ্রান্ত থেকে আবারও শঙ্কর হাসদা। শঙ্কর হাসদা কি সংকেতটা আসবে না, ম্যাচ পরিচালক আছেন অবশ্যই। উচ্চতা পেয়েছিলেন তবে দূরত্ব পায়নি, একেবারে উড়ন্ত বাজ পাখির মতো উড়ে যেভাবে বলটা সেভ করলেন। তবে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে অনফিল্ড আম্পায়ার এবং যেখানে দ্বিতীয় আম্পায়ার আছেন অভিক চক্রবর্তী এবং টি ভুঁইয়া, উনি রেফার করেছেন। টিভি আম্পায়ার এই মুহূর্তে রবিউল খান আছেন। অবশ্যই কি সংকেতটা আসবে, ক্যাচ হয়েছে নাকি না বাউন্ডারির বাইরে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পর্যবেক্ষণ করছেন চিফ এডিটর মিস্টার শাহাদ, চিফ এডিটর ম্যান ফ্রম মুম্বাই, আয়ুষ সরকার ইউটিউব চ্যানেলে। টেলিভিশন আম্পায়ার ফাইনাল ডিসিশন ইজ আউট। একেবারে দেখো উড়ন্ত বাজ পাখির মতো যেভাবে শরীরটাকে হাওয়ায় ফেলেছিলেন, ক্যাচ অফ দ্য ডে, যেভাবে ক্যাচটা তালুবন্দি করলেন এবং শঙ্কর হাসদাকে কিন্তু ফিরে যেতে হবে প্যাভিলিয়নে। আরো একটা উইকেট, এন্ড দ্য সেকেন্ড উইকেট ডাউন, শঙ্কর হাসদা ব্যাক টু প্যাভিলিয়ন। একেবারে দেখো উড়ন্ত বাজ পাখির মতো যেভাবে ক্যাচটা ধরেছিলেন না ওখান থেকে শম্ভু, সত্যি একবারে প্রশংসা করতে হবে। ক্যাচ অফ দ্য ডে, শঙ্কর হাসদার মতো ব্যাটসম্যানকে ফিরত যেতে হয়েছে প্যাভিলিয়নে। নবাগত ব্যাটার এই মুহূর্তে দেখো জ্যোতিকে নিয়ে আসা হয়েছে। শেষ 21 বল থেকে 36 রানের প্রয়োজন। একেবারে খাটু লেন্থের বল, 4 ছক্কা, হই হই বল উড়িয়া গেল কই। একেবারে বল যাবে লং লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে 6 রানের জন্য। রয়্যাল ফার্নিচার ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি জ্যোতির ব্যাট থেকে। দেখো কোথাও না কোথাও যদি নেগির কথা বলি, যেভাবে 3টে বল করলেন না, প্রথম বল থেকে একটা সিঙ্গেল, দ্বিতীয় বল থেকে ডট, আর তৃতীয় বল থেকে শঙ্কর হাসদাকে ফেরত পাঠালেন প্যাভিলিয়নে। আর চতুর্থ বল থেকে কিন্তু ওভার বাউন্ডারি, যেখানে জ্যোতি আসলেন। আর আদিল স্টোর হায়দ্রাবাদের সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা 34 রানে পৌঁছে গেছে দল। দুটো উইকেট যেখান থেকে চলমান তৃতীয় ওভারে খেলা চলছে। আর শেষ জেতার জন্য 20 বল থেকে 30 রানের প্রয়োজন। একেবারে ডু অর ডাই ম্যাচ চলছে। যে টিম জয়লাভ করবেন তাদের কিন্তু যাত্রা এখানে শেষ হয়ে যাবে এই বছরের জন্য। অবশ্যই একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি মোবাইলটা কুড়িয়ে থাকেন অবশ্যই একটু কম বক্সে দিবেন, আপনাদের জন্য পুরস্কার আছে। ফুল টস বল, আর যে বলের যে প্রাপ্য সেটা কিন্তু গড়ায় গন্ডায় পৌঁছে নিলেন। একেবারে কাউ কর্নার অঞ্চল থেকে বলটাকে পাঠিয়ে দিলেন দানি সীমানার বাইরে 6 রানের জন্য। দেখো যেখান থেকে চতুর্থ নম্বরে যেখান থেকে দানিকে নিয়ে আসা হয়েছিল, একেবারে ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি দানির ব্যাট থেকে। আর এই 6 রানের সুবাদে আদিল স্টোর হায়দ্রাবাদের দলীয় রান সংখ্যা 40 রানে পৌঁছে যাবে দল। একেবারে ডু অর ডাই ম্যাচ চলছে। যে টিম হারবেন তাদের জন্য যাত্রা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। চলছে জেএসপি কাপ 2026, হুগলি জেলার অন্যতম ক্রিকেট মহোৎসব আপনারা দেখতে পাচ্ছেন। চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে 2,50,000 টাকার সঙ্গে সুদীর্ঘ ট্রফি। রানার্স আপ টিমকে দেওয়া হবে 1,50,000 টাকার সঙ্গে সুদীর্ঘ ট্রফি।
টেলিভিশন আম্পায়ার ফাইনাল ডিসিশন ইজ এ ফেয়ার ডেলিভারি। ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হচ্ছে একটা সুন্দর স্কুটার। সর্বসাকুল্যে দেখো এই মুহূর্তে দলীয় রান সংখ্যা আদিল স্টোর হায়দ্রাবাদের 40 রানে পৌঁছে গেছে দল। শেষ 19 বল থেকে 24 রানের প্রয়োজন। খেলাও চলছে আর তার মাঝে আমরা বিশেষ একজন অতিথিকে পেয়েছি। স্যারকে আমরা দু এক কথা রাখতে বলবো, তার কারণ আপনারা দেখছেন যে ম্যান অফ দ্য ম্যাচ, প্রত্যেকটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যিনি আমাদেরকে তুলে ধরছেন, আর সে কোন হসপিটাল কি তা আপনারা কিন্তু দেখবেন। আমাদের প্রিয় চ্যানেলও কিন্তু প্রস্তুত রয়েছেন। স্যারকে বলবো, স্যার আপনাকে আমরা পেয়েছি, আমরা ধন্য। জহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, মোবারকবাদ জানাচ্ছি। স্যার আপনার হসপিটালটা কোথায়? এবং আমি যতটুকু শুনলাম যে আপনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ওপরওয়ালা না করুক যদি হয়ে যায়, তার জন্য আপনার পরিষেবা সদা সর্বদা থাকছে। ধন্যবাদ আপনাকে জহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, জেএসপি ক্লাবের পক্ষ থেকে, আমাদের প্রিয় ভাই ইয়াসিন সাহেদ পক্ষ থেকে। আপনি কিভাবে থ্যাঙ্কস পে করবেন এই ক্লাবকে দু এক কথায়? দেখুন, আমি সব সময় ইয়াসিন মোল্লা সাহেবের পাশে আছি, আগামী দিনেও থাকব। আর সকল দর্শককে আমি অনুরোধ করব, আপনারা খেলার আনন্দ নিন এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করে জোহর স্পোর্টিং ক্লাবকে খেলাটা পরিচালনা করার সুযোগ করে দিন। ধন্যবাদ ইলিয়াস সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। তার কারণ তার অনবদ্য অবদান আমাদের কাছে সারা জীবন পাতে হয়ে থাকবে এবং আমরা সারা জীবন তার এই অবদানকে মাথা পেতে নেব। ধন্যবাদ স্যারকে আজকে তার মূল্যবান সময় ব্যয় করার জন্য। এবং আমরা আবারও চাইবো যে আপনি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার সময় আসবেন এবং ফাইনাল খেলার শেষে বক্তব্য পরিবেশনের সময় এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়, সেই সময় যেন আপনাকে আমরা পাই। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ। আমরা কমেন্টটি শুরু করবো। শুরু করা থেকে শুরু কম যাচ্ছে। হ্যালো চেক। আচ্ছা, ইয়াসিনদার নেতৃত্বে যে সমস্ত সহযোদ্ধারা আছেন, যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন। যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে বলবো ইয়াসিনদার কথা মতো মেনে আজকের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন। আবার উচ্চতা এবং দূরত্ব, শানিত ব্যাটের চকিত চুম্বন, ঠিকানা লেখা বল দর্শকের মাঝে পত্রপাঠ ওভার বাউন্ডারি, জনতা জেরক্স ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি, একেবারে লগ অফ অঞ্চল থেকে। ও ভাই যে এসপি কাপের ধামাকা, মাঠেতে হবে আজ খেলাটা, জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একজনের মোবাইল ফোন হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি মোবাইলটা নিয়ে থাকেন, আপনাকে অনুরোধ করছি মোবাইলটা একটু কম বক্সে দিবেন। যাক, আমাদের মধ্যে আর এক নতুন ইউটিউবার চলে এসেছেন, যাকে আমরা মাঝেরহাট মেলায় 3 দিন নয় 4 দিন যাকে আমরা সুন্দরভাবে সঞ্চালনা করতে দেখতে পাই, সেই ভগবতীপুর নিউজ ব্লকের কর্ণধার। ওনাকে জানাই জোহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আদিল স্টোর হায়দ্রাবাদের দেখো সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা কিন্তু 47, যেখান থেকে মূল্যবান 3টে উইকেট আর 3.2 ওভারে খেলা চলছে। একেবারে ডু অর ডাই ম্যাচ চলছে না, আর শেষ 16 বল থেকে 17 রানের প্রয়োজন। কোন টিম জয়লাভ করবেন তারা পৌঁছাবেন মেগা ফাইনালে প্রথম লিস্টে। অবশ্যই চ্যাম্পিয়ন টিমের জন্য থাকছে
2.5 লক্ষ টাকা সঙ্গে সুদীর্ঘ ট্রফি এবং রানার্স আপ টিমের জন্য থাকছে 1.5 লক্ষ টাকা সঙ্গে সুদীর্ঘ ট্রফি। একেবারে 4 লক্ষ টাকার মহা ধামাকা আপনারা দেখতে পাচ্ছেন। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে একটা সুন্দর স্কুটার, যেখান থেকে মুন্না ধোল দেখো কেবলমাত্র 5টা বল ফেস করেছেন না, 8 রানে অপরাজিত আছেন। শেষ 16 বল থেকে 17 রানের প্রয়োজন। কোন টিম জয়লাভ করবেন তারা পৌঁছাবেন একেবারে প্রথম সেমিফাইনাল লিস্টে। চেক হ্যালো চেক চেক হ্যালো, দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 47, আর যেখান থেকে মূল্যবান 3টে উইকেট। শেষ 16 বল থেকে দেখো 17 রানের প্রয়োজন। বোলিং ডিপার্টমেন্টে বিশ্বজিৎ দাস সদা ব্যাটের খেলার প্রচেষ্টা হালকাতে খেললেন, বলার নিজেই দেখো ওখান থেকে বলটা কিন্তু ধরলেন বিশ্বজিৎ দাস। শেষ 15 বল থেকে 17 রানের প্রয়োজন। কোন টিম জয়লাভ করবেন? উচ্চতা এবং দ্রুত দুর্দান্ত টাইমিং, একেবারে বল যাবে উড়ে উড়ে সীমানার বাইরে 6 রানের জন্য। মিলন আইসক্রিম ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। ফালাক লাইটের নিচে রাত হয়েছে ভোর, ফ্যানদের ভিড়ে স্টেডিয়ামে শোর, সবাই মিলে গাইবো জোরে যে পিকআপের স্লোগান ধরে, বল হাতে দৌড়াও জোরে পেশ স্পিন, বোলার ভাই দাও আজ ম্যাজিক স্পিন, অসাধারণ কাজ হাততালি থামে না, খেলা শেষে হবে শুধু উৎসবের আনাগোনা, খেলোয়াড়রা সব বন্ধু ভাই মাঠেতে নামো ভয় নেই কোনো ছাই, হার জিত তো খেলারই অংশ কিন্তু শেষ হ্যালো শেষ 14 বল থেকে 11 রানের প্রয়োজন। অবশ্যই দেখো শেষ 14 বল থেকে 11 রানের শেষ 14 বল থেকে 11 রানের প্রয়োজন। হ্যালো চেক, আমাদের মাঝেরহাট মেলার 4 দিন যে সুন্দরভাবে উপস্থাপনা করেন আমার ভাই আজ আমাদের মঞ্চের সামনে আসেন। তিনি প্রতিবন্ধী হয়েও তার মধ্যে যে একটা দক্ষতা রয়েছেন, বিভিন্ন এলাকায় তিনি অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব পালন করেন এবং সুন্দর বলার ভঙ্গি এবং এত সুন্দর তিনি গজল পরিবেশন করেন, সত্যি আমরা মুগ্ধ। তাই ভগদপুর নিউজ ব্লগসের যিনি কর্ণধার ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে ফলো করবেন। ভগদপুর নিউজ ব্লগ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি জোহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আপনার কেমন লাগছে আজ এখানে এসে? ভালো লাগছে, অসাধারণ। এই খেলা একটা ঐতিহ্যবাহী খেলা হয়ে গেছে, যেহেতু মানুষের মনে একটা আবেগ, যে দিনটা কবে আসবে মানুষের একটা আকর্ষণ থাকে খেলার প্রতি। ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টেটারে চলে যাবার জন্য অনুরোধ করছি। উচ্চতা এবং দূরত্ব দুটোকে নিয়ে একেবারে বল থেকে পাঠিয়ে দিলেন অবলীলায় সীমানার বাইরে 6 রানের জন্য। পিকআপে চাইবো জয়, মুন্না ধোল back to back, তার নির্দেশ সীমানার বাইরে 6 রানের জন্য মুন্না ধোল। আর এই ম্যাচ থেকে জয়লাভ করলেন টিম আদিল স্টোর হায়দ্রাবাদ। মেনি মেনি কংগ্রাচুলেশন, প্রথম ফাইনাল লিস্ট আদিল স্টোর হায়দ্রাবাদ। দর্শকের উদ্দেশ্যে বলছি আপনারা একটুখানি সংযতভাবে থাকুন।